আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এইটাই হলো ক্যাফে আড্ডা জনাইয়ের। তো এখানেই এখন আমরা যাব। এই জায়গাটা বেশ ফটো তোলার জন্য ভালো, তো এইখানে একটা আমি ফটো তুলবো। আর তোমরা দেখতে পাচ্ছ যে কি সুন্দর জায়গাটা লাগছে দেখতে। ওইদিকে একটা দোলনা আছে, ওইদিকে পুরো একটা বারান্দা করা আছে। এই বোর্ডেও কিন্তু সব কোল্ড কফি টোল্ড কফি সব কফি কিন্তু শেক টেক সবকিছু লেখা আছে। চিকেন কাটলেট সেইটা এসে গেছে, তো সেইটা এবার খেয়ে দেখা যাক। কফিটা কিন্তু সত্যি ভালো হয়েছে। তো এই যে এখানে আইসক্রিম তৈরি হচ্ছে, খেয়ে দেখা যাক কিরকম হয়েছে আইসক্রিমটা আমরা বিনা পয়সায় নিয়েছি। তো আমি হলাম আয়ুষ আর তোমরা দেখছো বং ভাইবস উইথ আয়ুষ। আর আবার আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগে কিন্তু আমি আমার দুজন বন্ধুকে নিয়ে যেতে চলেছি ক্যাফে আড্ডা, যে ক্যাফেটা কিন্তু জনাইয়ের পঞ্চবটিতে পড়ে। তো সেই ক্যাফেটার আমি অনেকদিন ধরেই নাম শুনছিলাম, এই অক্টোবর নভেম্বর নাগাদ খুলেছিল। আমি একবার নিচ থেকে দেখেছিলাম, বেশ ওপরের ভাইবটা নিচ থেকে বেশ ভালো লাগছিল। তো দেখা যাক গিয়ে কিরম লাগে। আর ওখানকার অনেস্ট একদম রিভিউ দেবো আর খাবো। আর সেইখানকার কিন্তু অনেস্ট একদম খাবারের রিভিউ গুলো দেবো। তো তোমরা এক বিন্দু স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। আর আমার সঙ্গে যারা দুজন যাবে তাদের মধ্যে কিন্তু একজন হলো অন্তরীপ, যাকে কিন্তু তোমরা চেনো, সেই রথের ভিডিও আমার সঙ্গে গেছিল সেই অন্তরীপ। এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটাই হলো আমার সেই সাইকেল, যেটা করে আমি জনাই যাব। আর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দুটো ইনস্টলমেন্ট হয়েছে নতুন, তো এই দুটো তোমাদের দেখাচ্ছি এক্ষুনি। এইটা হলো এখানকার একটা লাইট, এলইডি লাইট। তো এটা দেখাই, এই হলো ফার্স্ট, এইটা সেকেন্ড, আর এইটা হলো থার্ড, যেটা হলো এসওএস এর সাইন। যেখানে একটা মাইক আছে, যেটা কিন্তু 5খানা আওয়াজ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। তো তোমাদের ইনস্টলমেন্ট গুলো কি ভালো লেগেছে সেইটা একবার কমেন্ট করে জানাও। তো এই যে আমার বন্ধুও দেখতে পাচ্ছি চলে এসছে, এই হলো অন্তরীপ, সেই রথের সময় গেছিল, চলে এসছে। এই যে অন্তরীপ চলে এসছে, আর এর একটা বন্ধুও যাবে। এ হলো অন্তরীপের বন্ধু অনিক। আচ্ছা বলে দিই, আমি এনেছি 250 টাকা, অন্তরীপ এনেছে 150 টাকা, আর অনিক এনেছে 20 টাকা। তো তোমাদের সঙ্গে কিন্তু ক্যাফে আড্ডায় গিয়ে দেখা হচ্ছে আবার। আমরা এখন চলে এলাম জনাই, আর তোমাদের দেখাচ্ছি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এইটাই হলো ক্যাফে আড্ডা জনাইয়ের। তো এখানেই এখন আমরা যাব। তো দেখতে পাচ্ছ অনেকজনই এখন আছে। আমরা এই যে ক্যাফে আড্ডার মধ্যে ঢুকছি। এই যে দেখতে পাচ্ছ এই দিকটা দিয়ে কিন্তু এখানকার এন্ট্রান্সটা, এই যে এই দিকটা দিয়ে কিন্তু এন্ট্রান্স, আর ওপরে উঠে কিন্তু ক্যাফে আড্ডাটায় যাওয়া যায়। এবার আমরা ওপরে উঠছি, উঠে পড়লাম। আর তোমরা দেখতে পাচ্ছ যে কি সুন্দর জায়গাটা লাগছে দেখতে, অপূর্ব কিন্তু জায়গাটা। তো এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ বেশ খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে ক্যাফে আড্ডা বলে একটা জায়গা লেখা আছে, এখানে তোমার স্পট একটা ছবি তোলার। আর এই দিকেও কিন্তু একটা ছবি তোলার স্পট আছে, যে দেখতে পাচ্ছ আমরা ছবি তুলবো ওখানে। এখানে কিন্তু একটা দোলনা রাখা আছে, আর ওই দিকে একটা দোলনা আছে, ওইদিকে পুরো একটা বারান্দা করা আছে ভালো ভিউ নেওয়ার। আর এইটা হলো রিসেপশন, এখান থেকে কিন্তু তোমরা পুরো অর্ডার দিতে পারো। সব এখানে মেনু টেনু আছে, তো তোমরা অর্ডার দিতে পারবে। আর এখানে সব টেবিল চেয়ার গুলো রাখা আছে, যেখানে তোমরা বসে খেতে পারো। আর এইখানে একটা আইসক্রিমের জায়গা করা আছে, এখান থেকে কিন্তু আইসক্রিম নিতে পারো তোমরা। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর বাল্ব দিয়ে আর ফুল টুল দিয়ে একদম হার্ট লাগিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে ওপরটা। সত্যি কিন্তু ক্যাফের একটা ভাইব দিচ্ছে দারুণ একদম। আর এই দিকটাও কিন্তু একদম ফুল দিয়ে সাজানো আছে, লাল লাল একদম। এই যে ওই দিকটা একটা বারান্দা করা আছে, তোমাদের দেখিয়ে আসি জায়গাটা। এই যে দেখতে পাচ্ছ পুরো ভিউ পাওয়া যায় কিন্তু জনের একটা বড় অংশ। এই যে খুব সুন্দর করে বারান্দাটা সাজানো আছে, একদম হার্ট টার্ট দিয়ে সাজানো। আর এখানে একটা মূর্তি করা হয়েছে, যে দেখতে পাচ্ছ সুন্দর বাল্ব টাল্ব দিয়ে একদম সাজিয়ে দেওয়া হয়েছে। এখানে একটা সুন্দর লাভ বলে লেখা আছে। বাহ, বেশ দারুণ কিন্তু লাগলো জায়গাটা। সত্যি কিন্তু জায়গাটা বেশ একদম দারুণ লেগেছে আমার। তো এবার আমরা একটুখানি ফটো সেশন করে নেওয়া যাক, তারপর খাওয়া হবে। এই জায়গাটা বেশ ফটো তোলার জন্য ভালো, তো এইখানে একটা আমি ফটো তুলবো। তো আমরা তিনজন এখন খাওয়ার জন্য একদম বসে পড়েছি। তো দেখা যাক কি কি খাবার জন্য এখানে আছে, সেই অনুযায়ী অর্ডার দেবো আমরা। আর টাকাটাও দেখতে হবে কতটা কি খরচা হয়। আর আরেকটা ব্যাপার, এখানে কিন্তু বেশ সুন্দর গানও চলছে, এই জন্য ভাইবটা কিন্তু আরো এনহ্যান্স হয়ে গেছে কিন্তু ভাইবটা। এবার কিন্তু আমরা রিসেপশনের অর্ডার দিতে যাচ্ছি খাবারের। যে এইটা হলো রিসেপশন, তোমাদের বলেছিলাম এইখান থেকে এখন আমরা খাবার অর্ডার দেবো। কিন্তু ফোন পেও করা আছে, তোমরা এখান থেকেও কিন্তু বিল পেমেন্ট করতে পারো। আর ড্রিঙ্ক কিন্তু একেবারে অ্যালাউ নেই, মানে বাইরের ড্রিঙ্ক আর খাবার কিন্তু একেবারেই অ্যালাউ নয় এখানে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুরো লিস্ট দেওয়া আছে কি কি এখানে পাওয়া যায়। এখানে আইসক্রিম, ড্রিঙ্কস আছে, আর এখানে কিন্তু সব বেভারেজের খাবারগুলো লেখা আছে। এই বোর্ডেও কিন্তু সব কোল্ড কফি টোল্ড কফি সব কফি কিন্তু শেক টেক সবকিছু লেখা আছে, এখানে তোমরা দেখে নিতে পারো। কিন্তু আমাকে একজন সাবস্ক্রাইব করে দিয়েছে। এই যে আপনার নাম কি? হারমান। হ্যাঁ, হারমান। এই যে এনার নাম হলো হারমান। থ্যাংক ইউ তোমাদের।
তো এখান থেকে কিন্তু আমরা অর্ডার দিচ্ছি 2 প্লেট চিকেন কাটলেট, 3 প্লেট ফিশ, 3 প্লেট ডায়মন্ড ফিশ ফ্রাই আর 3টে কন্টিনেন্টাল কফি, যেটা 25 টাকা করে দাম। আর এখানে কিন্তু ডায়মন্ড ফিশ ফ্রাই 70 টাকা করে দাম, আর যে চিকেন কাটলেটটা আছে সেটা কিন্তু 55 টাকা করে দাম। 3 প্লেট ডায়মন্ড ফিশ কাটলেট, 2 প্লেট হলো চিকেন কাটলেট, আর একটা কন্টিনেন্টাল কফি হলো 3টে। একদম এই শেষের দিকটায়। কতক্ষণের মধ্যে রেডি হয়ে যাবে? একদম 5-7 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। তো আমরা গিয়ে বসি, অপেক্ষা করি, তারপর খেয়ে দেখা যাক কিরম লাগে আমাদের খেতে। তো আমরা কিন্তু জায়গাটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওখানে লোক বসে পড়েছে। তো এখন আমরা নিয়ে নিয়েছি এই 6 নাম্বার সিট। কিন্তু ধূমপান নিষেধ, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এখানে বিড়ি খাচ্ছে, আমি সেটা দেখে নিয়েছি। ওই দিকটা বসে লুকিয়ে বিড়ি খাওয়া হচ্ছে। তো কিছু বলার নেই, আর সমাজ কোথায় যাচ্ছে তোমরা বুঝতেই পারছো। আমাদের অর্ডার এসে গেছে। এই যে এটা হলো ডায়মন্ড ফিশ কাটলেট এসে গেছে। এইটা এবার খেয়ে দেখা যাক কিরকম। আমাদের কফিও এসে গেছে। এই যে আমাদের কফিও এসে গেল। এটা হলো সেই কন্টিনেন্টাল কফি যেটা আমরা অর্ডার দিয়েছিলাম। তো এটা কিন্তু এখন খুবই গরম আছে। তো এর দেখা যাক আস্তে আস্তে খেয়ে কিরম লাগে। তো এবার খেয়ে দেখা যাক। ভালো খেতে লাগছে, কিন্তু ভালোই খেতে হয়েছে। হালকা ঝাল ঝাল আছে। সসটা দিয়েই বেশি ভালো লাগছে। তাও বলবো যে 70 টাকা নিয়েছে, আরও কিন্তু ভালো হতে পারতো। এটা মোটামুটি কিন্তু বেশ হয়েছে, কিন্তু আরও ভালো হতে পারতো। কারণ আমি অন্য জায়গাতেও খেয়েছি এরকম ফিশ ফ্রাই, তো এর থেকে কিন্তু আরেকটু বেটার হয়। তো আরেকটু বেটার যদি টেস্টটা হতো তো ভালো লাগতো। নাহলে কিন্তু সব ঠিকই আছে। ফিশ কাটলেটটা আমাদের শেষ হয়ে গেল। এবার কফিটাকে দেখা যাক কিরম হয়েছে। কারণ ক্যাফেতে তো কফিটাই মেন হয়। তো দেখা যাক কিরম হয়েছে। কফিটা কিন্তু সত্যি ভালো হয়েছে। একদম ঘন বানিয়েছে কফিটা, আর একদম কিন্তু বেশ কড়া কফি আছে। আমার বেশ ভালোই লাগলো এই কফিটা খেয়ে। কফিটা কিন্তু সত্যি একদম ওয়ার্থ ইট হয়েছে। তো পুরো কফিটা খাওয়া হয়ে গেল। আর ততক্ষণে কিন্তু আমাদের কাছে আরেকটা যেটা অর্ডার দিয়েছিলাম চিকেন কাটলেট, সেইটা এসে গেছে। তো সেইটা এবার খেয়ে দেখা যাক কীরকম হয়েছে, ওয়ার্থ ইট হয়েছে কিনা। তো এবার খেয়ে দেখা যাক কীরকম হয়েছে। আর বেশ কিন্তু এরকম নুন টুন দেওয়া আছে। ভালোই হয়েছে কিন্তু খেতে। চিকেনের যদি পরিমাণটা একটু বেশি থাকতো আগের মতোই, তো এটাও ভালোই হতো। কিন্তু কফিটা সব থেকে দারুণ হয়েছে। এটা মোটামুটি ভালোই খেতে। মোটামুটি দামটা যদি একটু কম নিত, 55 টাকা দাম একটু গায়ে লাগে। তো দামটা যদি মোটামুটি 40 টাকা নিত ভালো হতো। বিশাল গরম, বিশাল গরম। আমাদের খাওয়া হয়ে গেল। এবার সবার রিভিউ নেব, আর আমি রেটিংও করবো এই জায়গাটাকে। তো আমি কিন্তু ডায়মন্ড ফিশ কাটলেট, চিকেন কাটলেট আর কফিটা খেলাম। তো ডায়মন্ড ফিশ কাটলেটটাকে আমি রেট করতে চাইবো 3.5 আউট অফ 5। চিকেন কাটলেটটাকে আমি রেটিং করতে চাইবো 3 আউট অফ 5। আর কফিটাকে আমি রেটিং করতে চাইবো 4 আউট অফ 5। তো আমি অ্যাভারেজ যে রেটিংটা দেবো সেটা কিন্তু হলো 3.5 আউট অফ 5। এটা কিন্তু বছরে 2-1 খাওয়ার জন্য ঠিক আছে। তবে এখানকার কফিটা খেলে কিন্তু তোমাদের বারবার আসতে ইচ্ছা করবে। সত্যি কিন্তু খুব ভালো কফি। এদের থেকে এবার রিভিউ নিচ্ছি আমি। তোমার কিরম লাগলো? হেভি লেগেছে। কত রিভিউ রেট করবে? 5 এর মধ্যে 2.8 রেটিং করব আমি। 5 এর মধ্যে 2.8। আর তোমার? আমার ভালো লেগেছে। কত রেটিং করবে? 5 3.2। তো 5 এর মধ্যে 3.5 রেটিং করছে। তো মোটামুটি এসে একবার টাইম কাটানোর জন্য, আড্ডা দেওয়ার জন্য আর খাওয়ার জন্য কিন্তু এই জায়গাটা বেশ ভালোই। তো এটা হলো হাত ধোয়ার জায়গা। এখানে তোমরা হাত ধুয়ে নিতে পারো। তো এই যে আমরা এখন আইসক্রিম তৈরি করে নিচ্ছি একজনকে দিয়ে। তো এই যে এখানে আইসক্রিম তৈরি হচ্ছে, আমরা এখন আইসক্রিম খাবো। এটা কিন্তু আমাদের ভালোবেসে খাওয়াচ্ছে, যা আমরা এখানকার ভিডিও করেছি বলে। এটা কিন্তু না হলে 60 টাকা করে দাম। তো এবার খেয়ে দেখা যাক কিরকম হয়েছে আইসক্রিমটা। দারুণ খেতে, দারুণ হয়েছে কিন্তু খেতে। ভ্যানিলার উপরে এখন সিরাপ টিরাপ ঢেলে দিয়েছে। তো আইসক্রিম খাওয়া হয়ে গেল, আর দারুণ লেগেছে আমাদের কিন্তু আইসক্রিমটা খেতে। খুব সুন্দর হয়েছে কিন্তু, দাদা 5 আউট অফ 5 হয়েছে। তার ব্যাপার হলো আইসক্রিমটা আমরা বিনা পয়সায় নিয়েছি, এটা দিয়ে দিয়েছে, তাই জন্যই আরও টেস্ট বেড়ে গেছে। তো আমাদের কিন্তু বেশ ভালোই লাগলো এই জায়গাটা এসে, আর এই জায়গাটায় খেয়ে। আর আমাদের সবার ভালো লেগেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে, আর একটা কমেন্ট অবশ্যই করে দেবে। আর এরকম কিন্তু আরো ভিডিও বং ভাইবস উইথ আয়ুষে আসতে থাকবে। তো ততক্ষণে তোমরা জুড়ে থাকো আমার সাথে। এখনকার জন্য টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।